ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশে এর ইতিপূর্বে অনেক ক্রীড়াবিদ জন্মগ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ক্রীড়াবিদরা বাংলাদেশের পতাকা নিয়ে দাপিয়ে বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ওনাদের প্রায় অনেকের ক্ষেত্রেই জীবনের একটা প্রান্তে এসে ওনারা যখন আর খেলাধুলা করতে পারেননি, রাষ্ট্র ওনাদের কোনো খোঁজখবর রাখেননি। ওনারা অর্থাভাবে দিনাতিপাত করেছেন, অর্থাভাবে ওনারা চিকিৎসা পাননি এবং একটা গরিবী অবস্থায় ওনাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আজকে যখন একটা ছেলে আমার সামনে দাঁড়িয়েছে, ছেলে মেয়েরা ওরা যখন খেলাধুলা করে মাঠে, তখন মা বাবার মধ্যে একটা শঙ্কা আসে যে আমার সন্তান তো লেখাপড়ে অতটা মনোযোগী না, কিন্তু খেলাধুলায় খুব ভালো ফুটবল খেলে বা খুব ভালো ক্রিকেট খেলে বা খুব ভালো সাঁতার কাটে, কিন্তু এই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সাঁতার কেটে তো ওর জীবন চলবে না। বাবা মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং এই চিন্তার হাত থেকে আমাদের বাবা মাদের মুক্তি দেওয়ার জন্য, আমাদের বাংলাদেশকে আরো একটা প্রশংসার স্থানে বিশ্ব দরবারে দাঁড় করানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা এই সর্বপ্রথম ক্রীড়াকে যাতে পেশা হিসাবে আমাদের সন্তানেরা নিতে পারে সেই পরিবেশ গড়ে তুলবো, সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব, যাতে করে ওরা একটা সুন্দর নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থাকতে পারে এবং বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আপনারা অনেকেই জানেন আমাদের এই নতুন প্রজন্ম বহু সমস্যায় জর্জরিত। ওরা মাদকের সমস্যায় জর্জরিত, ওরা এই যে আমার হাতের যে সেলফোন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খারাপ দিক আছে, সেই খারাপ দিকের মধ্যে ওরা জর্জরিত। ওরা যে কিশোর অপরাধ, এই অপরাধের মধ্যে জর্জরিত। এই বিভিন্ন সমস্যা থেকে যদি ওদেরকে আমরা তুলে টেনে আনতে চাই, তাহলে পরে ওদেরকে আমাদের অবশ্যই এই যে শারীরিক কর্মকাণ্ড, এই শারীরিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।